রাতুল বাবু, একটা কথা বলুন তো, বাইরে থেকে বাড়িতে ঢোকার কোনো আননোন জায়গা আছে? মানে এই ধরনের পুরোনো দিনের বাড়িতে কিন্তু ব্যবহার না করা অনেক জায়গা থাকে। স্যার আসলে এটা আমার শ্বশুর বাড়ি, খুব বেশি দিন ধরে আসি না এই বাড়িতে, বাট যবে থেকে আসছি সেরকম কিছু তো দেখিনি। তবে হ্যাঁ, বাড়ির পেছনে একটা গ্যারেজ টাইপের মতো জায়গা আছে, কিন্তু সেখানে কোনো সিক্রেট দরজা আছে কিনা সেটা তো আমার জানা নেই। আমি কিন্তু কাউকে জিজ্ঞাসাও করতে পারবো না। আমরা একবার গিয়ে দেখতে চাই। সুদীপ্ত, তুমি ভেতরে সবার সঙ্গে কথা বলতে থাকো, আমরা গিয়ে দেখি ভেতরে ঢোকার মতো কোনো জায়গা আছে কিনা। অফিসার চলো। রিল্যাক্স রিল্যাক্স, টেনশন করবেন না। मजा नहीं आ रहा यार। अरे ये पूरा प्रोसेस ना पूरा बोरिंग हो गया। कुछ गाना वाना चलाते? हाँ, गाना चलाते, राइट। আমার মনে হয় এই পুরো সাইকো মাথা ঠিক নেই, যা খুশি তাই করতে পারে। যদি আমার টিমের খোঁজ শুরু করে দিয়েছে, পাবলিক অ্যানাউন্সমেন্টও করা হয়েছে, বাট এখনো কোনো খবর পাওয়া যায়নি। স্যার একটা কথা বলবো, একটা আইডিয়া দিতে পারি। উনি যেখান থেকে সবার সঙ্গে কানেক্ট করুক না কেন, নিশ্চয়ই কোনো একটা ল্যাপটপ বা নেটওয়ার্ক হায়ার করেছে। আমরা যদি সেই নেটওয়ার্কটা ট্র্যাক করতে পারি তাহলে কিন্তু আমরা, স্যার আপনি আপনার আইটি টিমের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দিতে। আমি এইভাবে হেরে যাচ্ছি, কেন হেরে যাচ্ছি? স্কাউন্ডারটা পুরো বাড়িটাকে ধ্বংস করে দেবে আর আমি বসে বসে দেখবো। আমি কিচ্ছু করতে পারলাম না, সবটাই এইভাবে শেষ হয়ে গেল।
আমি চারিদিকে খোঁজার চেষ্টা করেছি বমটা, কোথাও খুঁজে পাইনি। আর আর আমি নিজের বুদ্ধির বড়াই করি। আর কিছুক্ষণের মধ্যে সবকিছু শেষ হয়ে যেতে পারে রে শ্রী, সবকিছু। আমাদের জীবনে আর কত কিছু করার বাকি আছে, হ্যাঁ? সবটা শেষ হয়ে গেল, একটা শয়তানের ফাঁদে পড়ে সবটা শেষ হয়ে গেল। যথেষ্ট চেষ্টা করেছো তুমি সিদ্ধার্থ, সবাইকে রক্ষা করার জন্য, ভালো রাখার জন্য তুমি যথেষ্ট করেছো। দেখো, আমি কোনোদিন তোমাকে বলতে পারিনি বা বলিনি, কিন্তু আজ বলছি সিদ্ধার্থ, আই এম প্রাউড অফ ইউ। গর্ব হয় আমার তোমার জন্য। শ্রী, তোমরা দুজনেই তো আমার গর্ব। বলে ফেললাম কথাটা, নিজেকে দোষ দিও না সিদ্ধার্থ। মিঠাই কোথায়, কি করছে? মিঠাই সেই তখন থেকে গোপালের সামনে বসে আছে। মিঠাইয়ের বিশ্বাসের জোরে